হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেখানে 10টি 20টি 50টি অথবা 100 এরকম ভিউজ হচ্ছে, তারপর কিন্তু আর কোনো ভিউজ হচ্ছে না আপনার সেই ভিডিওর মাঝে। তো এইরকম যদি সমস্যা আপনার এই ইউটিউব চ্যানেলে থাকে তাহলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে। আর আমি এই ভিডিওতে সম্পূর্ণ গাইড আজকে দেখিয়ে দিব, যে গাইড আপনি যদি ফলো করেন তাহলে আপনার এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আপনার যে চ্যানেল সেখানে কিন্তু ভিউজ কিন্তু অনেক বেশি হবে। বন্ধুরা, আসলে এইরকম সমস্যা কেন হয় এই বিষয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই জানে না, যে আসলে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় এখানে আসলে কেন ভিউজ কম হয়। তো এটার 1 নম্বর কারণ সেটা হচ্ছে যে আপনার যেটা চ্যানেল আছে সেই চ্যানেলে আপনি অযথা নানান ক্যাটাগরির ভিডিও আপলোড করেন। যেমন ধরেন ইউটিউব, তারপর ফেসবুক, তারপর হচ্ছে আরও অন্য অন্য অ্যাপস নিয়ে, রিলেটেড অ্যাপস নিয়ে আপনি সেখানে ভিডিও বানান। নয়তোবা আপনি এক কথাই কি আপনার এক ক্যাটাগরির বাহিরে আপনি আরও অন্য ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, যার ফলে আপনার সেই ভিডিওগুলোর মাঝে ভিউজ হয়। তো আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য অবশ্যই আপনার একটি ক্যাটাগরি ফলো করতে হবে। যে কোনো একটি ক্যাটাগরি এক রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আপনার ভিডিওর যে থাম্বনেল, তো সেই থাম্বনেল আপনার দুর্বল থাম্বনেল, ঠিক আছে? তো ভিডিওর থাম্বনেল যদি দুর্বল হয় তাহলে সেই ভিডিওর মাঝে যত ভালোই আপনি ভিডিও তৈরি করেন না কেন সেখানে কিন্তু ভিউজ হয় না। তো অবশ্যই কি করতে হবে, আপনার ভিডিওর পাশাপাশি আপনার থাম্বনেলটিও কিন্তু আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। এবং এরকম থাম্বনেল আপনি তৈরি করবেন যে থাম্বনেল দেখে দর্শকরা যাতে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। 3 নম্বর যে কারণটি হচ্ছে, আপনি একটি ভিডিও 5 মিনিটের ভিডিও তৈরি করলেন, ঠিক আছে? তবে আপনি একটি 5 মিনিটের যে ভিডিও তৈরি করলেন, সেই 5 মিনিট ভিডিওতে আপনি কি বললেন, আপনি কি নিয়ে ভিডিওটি তৈরি করলেন, সেই কথাটি আপনার ভিডিওর 5-10 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের ভিতরে বলতে হবে। তার কারণ হচ্ছে যে আপনার দর্শকরা যখন আপনার ভিডিওর মাঝে ক্লিক করবে তখন তারা যেন বুঝতে পারে যে আপনি কোন রিলেটেড কি নিয়ে আপনি এই ভিডিওটি বানিয়েছেন, ঠিক আছে? তো আপনার 5-10 সেকেন্ড সেটা আপনার হুক তৈরি করতে হবে আপনার ভিডিওর মাঝে। 4 নম্বর কারণ হচ্ছে যে আপনার ভিডিওর মাঝে যে দর্শকরা ক্লিক করে দেখার জন্য তারা কি করে আপনার ভিডিওটি মানে 5-10 সেকেন্ড দেখে সে বের হয়ে যায়। আপনার দর্শকরা 5-10 সেকেন্ড দেখে আপনার ভিডিও ছেড়ে চলে যায়। তো এটা আসলে কেন চলে যায়, তার কারণ হচ্ছে যে আপনার ভিডিওর মাঝে 5-10 সেকেন্ডের যে হুকটা সেটা আপনি তৈরি করেন নাই। আপনি আসলে 5 মিনিটের যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিও কি নিয়ে তৈরি করছেন সেটা কিন্তু প্রথমে বলতে হয়। তো সেই কথাটি আপনি বলেন নাই আপনার ভিডিও, সেজন্য স্কিপ করে চলে গেল। তো 5 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেন সেখানে কিছু ভিউজ কম হওয়ার কারণে আপনি কি করেন, নিয়মিত ভিডিও আপলোড করেন না। যেমন আজকে থেকে আপনি 1 সপ্তাহ রেগুলার ভিডিও আপলোড করলেন, তারপর হয়তো 1 সপ্তাহ আপনি আর আপলোড করেন নাই। তো তারপর আপনি আবার 2 দিন ভিডিও আপলোড করলেন, তারপর আবার 3-4 দিন আপনি ভিডিও আপলোড করেন নাই। তো আপনার যেটা এই নিয়মিত আপলোড করেন না, তার ফলে কিন্তু আপনার চ্যানেলের মাঝে ভিউজ কম হতে পারে। তো অযথা টাইম নষ্ট না করে আপনি কি করবেন, আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। আপনার চ্যানেলে কিন্তু আস্তে আস্তে ভিউজ বেশি হবে, আপনার চ্যানেলটি গ্রো হবে। তো বন্ধুরা, অনেকে মনে করে যে চ্যানেল নাকি ফ্রিজ হয়ে যায়। তো আসলে এগুলা হচ্ছে ভুল ধারণা। চ্যানেল কখনোই ফ্রিজ হয় না। তো চ্যানেল কখনোই ফ্রিজ হয় না, চ্যানেলে ভিউজ কম হওয়ার কারণ আছে। আর সেই কারণের মূল মানুষ চ্যানেলে ভিউজ হয় না কেন সেটা কিন্তু আমাদের উপরে নির্ভর করে। আমরা যদি কোনো একটি ভুল করি তাহলে কিন্তু সেখানে ভিউজ আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।